যোগ শিক্ষা, এই যোগ শিক্ষা সম্বন্ধে দুই চার কথা জানবো। আমি গুরুদেবের ধারে সভাতে জানাই, একটু তালে তালে সুরে ছন্দ সেই জায়গায় যেতে চাই। এবং আমার বাউল গান আপনারা রামপুর জোড়া এলাকায় অনেক শুনেছেন, কিন্তু মনে হয় ওনার শোনেন নাই কি। তাহলে আজকে ওনাকে মেন ভূমিকায় দিয়ে ওনাকে দুই চার কথা বলে আমি একটা গান গেয়ে যাবো সভা ছেড়ে। জয় নিতেই হবে। ওই আমি কোথায় ছিলাম কোথায় এলাম গুরু গো, গুরু গো আমি কোথায় ছিলাম কোথায় এলাম, আবার যেন কোথায় যাই। এই সব বিয়োগের কথাই একটু তোমার কাছে জানতে চাই। কেমন গুরু আমি কোথায় ছিলাম কোথায় এলাম, আবার যেন কোথায় যাই। ওই যোগ আর বিয়োগ, যোগ বিয়োগের কথা একটু তোমার কাছে শুনতে চাই। ধরো আমি কোথায় ছিলাম কোথায় এলাম, আমি কোথায় ছিলাম কোথায় কোথায় ছিলাম। হরি বল, গুরু প্রেমানন্দ, হরি বল, হরি বল। শোনো শোনো ও গুরুদেব, দাদা ভাই শোনো শোনো ও গুরুদেব, আমি তোমারে জানাই যোগ বিয়োগের তত্ত্ব কিছু আমি জানতে চাই। প্রত্যেকটা জীব ছিল বিয়োগে, কি করে গুরুদেব এলো বোঝবে। প্রত্যেকটা জীব ছিল বিয়োগে, কি করে গুরুদেব এলো বোঝবে। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রত্যেকটা জীব, আস্তে আস্তে বাজা, আমরা প্রত্যেকটা জীব। কেউ যদি বলে আমরা যোগ ছিলাম না, যোগ আগে হই নাই, আগে আমরা ছিলাম বিয়োগ। প্রত্যেকটা জীব আমরা আগে ছিলাম বিয়োগ, ঈশ্বর কৃপাতে পিতা মাতার দয়াতে আমরা হয়েছি যোগ। ঈশ্বর কৃপাতে পিতা মাতার দয়াতে আমরা ছিলাম বিয়োগ, হয়েছি যোগ। তবে তোমার কাছে আমার সর্বপ্রথম এই জায়গায় একটা জিজ্ঞাসা, আমরা কি আগে যোগ না আগে বিয়োগ? আমার মনে হয় সৃষ্টিতে যদি দেই আমরা দৃষ্টি, যদি প্রত্যেকটা জীব আমরা সৃষ্টিতে দেই দৃষ্টি, ছিলাম বিয়োগ তারপরে হয়েছি যোগ, সেই জায়গায় ছাড়ি এবার আসল জায়গায় ধরি। ও গুরুদেব, জাগতিক জগতের কথা তোমার কাছে তুলে ধরি। শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল। আমরা সবাই জানি সৃষ্টি তত্ত্বে আগে ছিলাম বিয়োগ, তারপরে ঈশ্বর কৃপাতে পিতা মাতার দয়াতে হয়েছি যোগ। হে গুরুদেব, জিজ্ঞাসা আপনার ঠাই, বর্তমান যেটা আমরা প্রথম শিক্ষা পাঠশালা প্রাইমারিতে গেলে পাই, কি বাবা আগে কি বিয়োগ অঙ্ক শিখায় না আগে যোগ অঙ্ক শিখায়? এই কথা মাইকে বলো, ভয় লাগে নাকি?
যদি আমরা স্কুলে যাই, সবাই প্রত্যেকটা মানুষ আমরা যারা স্কুলে গিয়েছি লেখাপড়া করেছি, কি বাবা আগে কোনটা শিখায়? আগে যোগ অঙ্ক, কি তারপরে বিয়োগ। কেন উল্টা? সেখানে যদি আমি আগে বিয়োগ ছিলাম পরে যোগ, তাহলে এখানে আগে যোগ পরে কেন বিয়োগ? এই জায়গায় কি তত্ত্বই আছে? বলো আমার ভাই। ভক্তরা বসে আছে, শুনিবে সবাই। এই জায়গায় কি তত্ত্ব আছে? জিজ্ঞাসা গুরুদেবের কাছে, গুরুদেব আমার কথা নেবেন, কৃপা করে একটু বুঝিয়ে দেবে। প্রথমবারে এই পর্যন্ত রইল জিজ্ঞাসা, ভালো করে আসর পরে করবে বিশ্লেষণ। তারপরে আমরা যোগ হওয়ার পরে বিয়োগ হয়ে পৃথিবীতে এসেছি, কি যোগ হওয়ার পরে বিয়োগ হয়ে আবার আমরা পৃথিবীতে এসেছি। আসার পরে গুরুদেব জানতে চাই তোমার ধারে, এই মানব দেহ সৃষ্টির থেকে, মানব দেহ সৃষ্টির থেকে কয়বার যোগ আর মানুষ কয়বার বিয়োগ? বোঝা গেল বাবা পরিষ্কার? মানব দেহ সৃষ্টির থেকে তাহলে কয়বার যোগ কয়বার বিয়োগ? যোগ আগে না বিয়োগ আগে? দুটি জিজ্ঞাসা রইল আমার গুরুদেবের ধারে। শোনো শোনো গুরুদেব তোমারে জানাই, এই পর্যন্ত জিজ্ঞাসা করে আসলে ছেড়ে যাবে। তারপরে গুরুদেব আসলে আসবে, তার মহলের কথা খুলিয়া বলিবে। এই পর্যন্ত আসর ক্ষান্ত, এই পর্যন্ত আসর ক্ষান্ত দিব আমি ছাড়ি। সুন্দর একটা গান গাইয়া আসর ছেড়ে নেমে পড়ি, কি একটা গান গাবো, আসর ছেড়ে বিদায় নেবো। একটা গান, একটা ছোট গান। ঠিক আছে জয়নি যাই। তাহলে এই পর্যন্ত জিজ্ঞাসা হইল, গান এখন আর গাবো না, গান পরে হবে। আগে গুরুদেবের কাছে তত্ত্ব কথা শুনি। ওম তৎসৎ, ওম তৎসৎ। শ্রী গুরু প্রেমানন্দে, রাজদার গুরু প্রেমানন্দে, হরিবল হরিবল হরি। তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। अखंड मंडलाकरं रक्तं जनम चराचर तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमो नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमो नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु महादात्मा सर्वभूतमा तस्मै श्री गुरुवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। ओम गंगा गीता सावित्री सीता सत्य प्रतिव्रता ब्रह्म बोली ब्रह्म विद्या त्रिसंज्ञा मुक्ति गेहिनी अर्धमात्रा सिद्धानंद भगवने भक्ति नाशिनी वेदोत्रये परमानंद तत्व गान मंजरी। ओम शांति, ओम शांति, हरि ओम शांति। जीवानंद स्वामी महाराज की
জীবানন্দ স্বামী মহারাজ কি, নন্দ ঠাকুরানী কি, নন্দ ঠাকুরানী কি, হরিনন্দ স্বামী কি, সহযোগ আশ্রম কি, মানব ধর্ম সংঘ প্রতিষ্ঠান কি। জয়গুরু জয়। সমবেত সাধুগুরু বৈষ্ণব ভদ্রমন্ডলী শিক্ষিত সমাজ, আমার মা সকল, আমার বাবা সকল, তৎসঙ্গে রইল এই এলাকাবাসী শিক্ষিত সমাজ, সকলের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি বাউল গান। আমার বিপক্ষে শিল্পী যিনি বা বাদ্যকার যিনারা আছেন, সুন্দর বাজাচ্ছে, বলো ভালো লাগছে। আমার বিপক্ষ শিল্পী যিনি, তিনি অনেক রকম জিজ্ঞাসা করে গেছে। প্রথমে মনকে টাক্স দিয়ে গেছে, তাই না? মন সুপথে নিতে হবে, মনের গন্ডগোল ধরেছে, তাই না মা? মনের যদি গন্ডগোল ধরে কোনো কিছু ঠিক করা যায় না। আমরা প্রতিটা দেহ একটা করে আত্মা করি, প্রত্যেকটা দেহ, প্রতিটা মানুষ একটি করে আত্মা, একটা করে মানব পুতুল, একটা হাড্ডির খাঁচা। মানুষ মরে গেলে কিছুদিন পুঁতে রাখার পর যদি মারা যায়, মাংসপিণ্ড খুলে পড়লে শুধু হাড্ডির একটা খাঁচা থাকে। জয় গুরু জয়। কেমন সে হাড্ডির খাঁচার সঙ্গে কিছু মাংসপিণ্ড লাগানো, জয় গুরু, আর তার সঙ্গে কিছু ইন্দ্রিয় সেটিং, 10টা ইন্দ্রিয় সেটিং করা আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুর্জ, লিঙ্গ, বাক সেটিং করা প্রতিটা মানুষের দেহ। এর জন্য প্রতিটা মানুষ চলাফেরা করে 10টা ইন্দ্রিয়। কেমন? তাহলে 10টা ইন্দ্রিয় দ্বারা এই মানব পুতুলটা তৈরি। একটা ম্যাগনেটিক ফিল্ড, দুটি পার্ট, নিচের দিকে নেগেটিভ, উপর দিকে আছে পজিটিভ, নাকি? জয় গুরু জয়। একটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ। আমরা যে বাল্ব চলছে দেখুন, দুটি তার, একটা মাইনাস একটা প্লাস, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটি তার যখন এক সময় ফ্যানিং হয় তখন আলো জ্বলে। তদ্রুপ মানব জীবনটাও তাই গো মা। তেমন নেগেটিভ পজিটিভ ফায়ারিং হইতেছে সর্বদাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। যেমন অনেকে বলে যে হরিনাম করিও না, অনেকে বলে এ করিও না, এটা করিয়ে নেওয়ার প্রতি অহিংসা, ওর প্রতি অহিংসা, ওর প্রতি অহিংসা, হিংসা বিদ্বেষ। তেমন আমাদের মানবের অবস্থা, মানবীর অবস্থা খুব দুরবস্থায় পরিণত হয়েছে। শাশ্বত সনাতন ধর্মের মানুষ যারা এই ভূস্বর্গে জন্মগ্রহণ করেছে, তারা যদি আধ্যাত্মিকতা না জানে, তারা ভারতীয় নয়, তারা ভারতীয় নয়। কেননা আধ্যাত্মিক ভারতবর্ষটা যোগী ঋষি মণিদের রাষ্ট্র, অন্য কারো রাষ্ট্র নয়। যেমন প্রমাণ দিয়ে গেলেন কিছু পূর্বে, গতকালকে বক্তব্য দিয়েছেন যিনি মহা ঋষি, যিনিরা ছিলেন, তারাই আন্দোলন করেছেন। কেমন? তাই এই দেহটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। ধর্মক্ষেত্র, নিচের দিকে কুরুক্ষেত্র, উপরের দিকে ধর্মক্ষেত্র। কেমন? তাই ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। এই জমিটাকে চাষ করার জন্য প্রতিটা মানুষের যোগের প্রয়োজন। যোগ সম্বন্ধে আগে জানা দরকার। বাউলটাই হচ্ছে যোগ। বাউল শুধু বাউল নয় গো মা, বাউল শুধু বাউল নয়, বাউল হচ্ছে জীবন যাপন প্রণালী, মিন্স রুটিন বা ক্যাটাগরি সিস্টেম। হরে কৃষ্ণ। এটা যোগের দ্বারা বলছে। জয় জয় গুরু জয়। যোগের দ্বারা বলছে। কার সঙ্গে কার যোগ? বিয়োগ। হ্যাঁ, ছিলে পিতৃমস্তকে এলে মাতৃচটরে কৌশল সেনাদির সম্বন্ধে এসে জন্ম নিলে গর্ভজাতনায় বিয়োগ হয়ে আবার যোগ হয়েছ। তাই প্রতিটা দেহ যোগের দ্বারা আছে, কেউ যোগ ছাড়া নেই। প্রতিজনই দুটো করে পাঠ, একদিকে শক্তি আর একদিকে পরম শক্তি, একদিকে রাধা, একদিকে কৃষ্ণ। জয় গুরু জয়। তাই প্রতিটা দেহ গতকালকে বলেছিল যে কি হরিনাম বলছে, হরিনাম কোথায় হচ্ছে? 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও ছেড়ে অজপা হয় 4 অক্ষরে, তাহা সাধু জপে দিনে জানে না। অজপা শব্দের শব্দার্থ হলো তাকে জপ করতে হয় না, অটোমেটিক জপ সিস্টেম অ্যানিবডিতে বেঁধে দেওয়া আছে। সেই জপের সঙ্গে অর্থাৎ
গুরুর কাছে সে কর্মাদি প্রণালী জেনে নিয়ে নিজ দেহে যে ব্যবহার করতে পারে সঠিকভাবে, সেই হচ্ছে একজন বাউল বা যোগী। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরি বল। এটা তো ছাড়বে না। বিয়োগ না হলে যোগ হয় না, আর যোগ যখন গঠন হয়ে যায় তখন যোগেরই কর্ম হয়, তারপর কি হয় আবার বিয়োগ হয়। যেমন বিয়োগ বানাচ্ছে ত্যাগ করা, কি ত্যাগ করবে? কি ত্যাগ করবে? ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, কি ত্যাগ করবেন? ওটা কি আপনার এনেছেন? আনেন নাই, কারো ছিল পেয়েছেন, আবার কারো হয়ে যাবে। তাই কিছু আনেন নাই, কিছু নিয়ে যাবেন না পৃথিবী থেকে। কেমন? তাহলে যোগটা কি? যোগ একের সঙ্গে আর একজনের সন্ধি করুন। জয় গুরু জয়। তাই ম্যাগনেটের দেহে হয়, বাইরে নয়। বাইরে যাহা যোগ হয়, যা বিয়োগ হয়, উহা হচ্ছে জাগতিক জগতের বাবা। উহা জাগতিক জগতে, জাগতিক জগতে করতে হয়। তাই করেছো, কারণ জাগতিক জগতে জন্মেরও প্রয়োজন আছে। সৃষ্টি না থাকলে পৃথিবী লোপ হয়ে যাবে। তাই সৃষ্টির প্রয়োজন আছে। সৃষ্টি সীমিত ভাবে করো, সৃষ্টি এমন ভাবে করো যাতে ওই সৃষ্টির দ্বারা তোমাকে যাতনা ভোগ করতে না হয়। সাবধান সাধু, সাবধান। কেমন? তাই যোগ এই বডিটাকে জেনে নিতে হয়। তাই নাভি পদ্মটা হচ্ছে একটা বর্ডার। কেমন? নিচের দিকে বাংলাদেশ আর উপরের দিকে হচ্ছে ইন্ডিয়া। এদিকে যুদ্ধ, যুদ্ধ কোন দিকে হয়? হরে কৃষ্ণ। যারা যুদ্ধ করেছে, হরে কৃষ্ণ, মা যুদ্ধ কোন দিকে হয়? নিচের দিকে। যুদ্ধ হয়েছিল, সংঘর্ষে মরেছেন, তাই আবার আসছেন। কে মরেছিল? তোমার বাবা মরেছিল, সে সময় বিয়োগ হয়েছিল। তারপর তোমার মাও মরেছিল, সেই সময় বিয়োগ হয়েছিল। তাহলে মাইনাসে মাইনাসে কি হয় বাবা? হরে কৃষ্ণ বলো, ভালো করে জোরে বলো। মাইনাসে মাইনাসে কি হয়? জেনে নে বেটা, মাইনাসে মাইনাসে প্লাস। তেমন যখন প্লাস হলো, যোগ হলো, ওই যোগ সূত্রটাকে ধরে তোমাকে যোগ বিয়োগ অঙ্ক শিখিতে হবে। তেমন আমি তো আরোপ করি, দেহধারী জীব কর্মক্ষেত্রে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। তেমন তাই কেউ ধনী কেউ গরিব, যোগ বিয়োগ আর ভাগ করুন, এই নিয়ে বিধিব্যস্ত মানব মানব। জয় গুরু জয়। তাহলে যোগের কার সঙ্গে কার যোগ? যেমন আমার মায়ের সঙ্গে বাবার যোগ, আমার বৌদির সঙ্গে আমার দাদার যোগ, আমার পিসা মশাইয়ের সঙ্গে আমার পিসিমার যোগ, ডাক্তারের সঙ্গে রুগীর যোগ, এবং তোমার দেহ কাঠামের মধ্যে সচ্চিদানন্দে আছে তোমার মনের সঙ্গে প্রাণীর যোগ। তাই আত্মার চঞ্চল গতি বলা হয় মন। মন কোনো পদার্থ বের করে দেখানো যাবে না, লিকুইড পদার্থ। যে পাত্রে ঢালন করবেন মন, সেই পাত্রের আকার ধারণ করে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরি ওম বলো। যোগ। তাই বডিটা গো মা বাবা। তাই তোমার ওই দেহের মধ্যে সবকিছু আছে। কি আছে? মন আছে, প্রাণ আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। দেহ হইতে শ্রেষ্ঠ কি? দেহ হইতে শ্রেষ্ঠ পার্থ তোমার ইন্দ্রিয় সকল। ইন্দ্রিয় হইতে শ্রেষ্ঠ কি? তোমার মনই কেবল। মন হইতে শ্রেষ্ঠ কি? বুদ্ধি নাম যা। বুদ্ধি হইতে শ্রেষ্ঠ কি? আত্মা নাম যার। আত্মা তে রতিমতি, যার মন তৃপ্ত হয়, তার মন আর সুপথে আনিতে হয় না, অটোমেটিক গুরু কৃপা বলে হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরি ওম বলো।
বাবা একটু দেখো আমার গলার পরিস্থিতি তো সে বুঝতে পারছো, তার মধ্যে একটু মানিয়ে নেবেন কেমন। আর বাউল গানটা শিক্ষিত মানুষের জন্য, মূর্খের জন্য নয়। বাউল গানের কোনো পালা হয় না, হয় না একটা বাউল গানের কোনো পালা। বাউল গান অল্প আছে দেহ গ্রামারিটিক্যাল ব্যাপার, পা হইতে মাথা পর্যন্ত নিজেকে জানো। 7টা স্টেশন দ্বারা আপনার বডিটা তৈরি। স্বাধিষ্ঠান মানে পাশা, মূলাধার মানে পাশা, মূলাধার মূল আধার পাশা। তারপর স্বাধিষ্ঠান লিঙ্গমূলের গোড়া। আমার মায়েরও স্বাধিষ্ঠান আছে, আমার বাবারও আছে, নাই? আরে তারপর কি মণিপুর হয়েছে নাভেপত্য, তারপর কি অনাহুত, তারপর কি বিশুদ্ধ, তারপর কি দ্বিদল, তারপর কি সহস্র। এই দেহের মধ্যে যে মন পরিভ্রমণ করে, আবার মন বাড়িতে চলে যায়, আর কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে, কেননা মন আর থাকবে না, তাই না? মনে বলবে যে থাকি চল ঘুমাতে হবে, মনে কিন্তু ডেকে এনেছে কেমন। তাই এই মন কে কর্ম দিতে হয় কেমন। রিপুই মিরাদিকে কর্ম না দিলে অত্যাচার করে তারা। জয় গুরু জয়। কেমন রিপু ইন্দ্রিয়াদিকে কর্ম প্রদান করিতে হয়, যে কর্ম করিলে রিপু ইন্দ্রিয়াদি সাধিত হয়। জয় গুরু জয়। গানের দিকে যাই। সময় সংকীর্ণ, অনেক শিল্পী আছে, কেমন মানিয়ে নেবেন, শরীরটাও ভালো না। তোরে বলবো কিরে শুনবি কিরে, পাগল মন, তোরে বলবো কিরে শুনবি কিরে, আগে কর দেখি সাধন ভজন, আগে কর দেখি যোগ সাধন। এই দেহ তত্ত্ব জানতে যদি, যোগ তত্ত্ব জানতে যদি থাকে তোর মনে রাখেন চল, থাকে তোর প্রাণের আখিন চল। তোরে বলবো কিরে শুনবি কিরে, আরে পাগল মন, তোরে বলবো কিরে শুনবি কিরে, আগে কর দেখি তোর সাধন। সর্বতত্ত্ব জানতে যদি, দেহ তত্ত্ব জানতে যদি, যোগ তত্ত্ব জানতে যদি থাকে তোর মনে রাখেন চল, থাকে তোর কালের আখির চল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ বাবার হরি। শোনা কথা শুনলে পরে নয়নে কি দেখতে পারে, একবার চাচুন গুরু সঙ্গ ধরে নির্নয়নে কর দর্শন। শোনা কথা, আমাদের হিন্দু সমাজের মানুষ, সনাতন ধর্মের মানুষ শোনা কথা বেশি শোনে। ভাগো বাবা, শোনা কথা বেশি শুনে, বিচার করে দেখেন। তাই আমার হরানন্দ স্বামী গান রেখেছেন, আমার গুরুদেব কেমন। সুস্থ শরীর সুস্থ মন, দীর্ঘ আয়ু দীর্ঘ যৌবন, পেতে গেলে ওরে পাগল মন, যোগাযোগের প্রয়োজন।
যোগাযোগ যোগাযোগ কেমন যোগাযোগ? মনের সঙ্গে প্রাণের যোগ। তোমার মন এই দেহভূমি থেকে বর্ডার ক্রস করে নিচে যদি যায়, জয় হৃদয় গৌর হরি বল। কেমন মন? মা, প্রতিটা মানুষের তিনটি করে চোখ, তাই না? তাই না মা? তিনটি চোখ না? দুটা চামড়ার চোখ আর একটা হচ্ছে কি জ্ঞান চোখ। এটা আর একটা চোখ আছে প্রতিটা মানুষের নেই। তার প্রমাণ দেখবেন। তার প্রমাণ কি? তার প্রমাণ ওমা চামড়ার চোখ দুটো নিয়ে আসছেন বাউল গান শুনতে, কেমন? কিন্তু আপনার কানের শোনা ম্যানি ব্যাগ হয়তো নিচের সবটা কানের নেই। কোথায় রেখেছেন বাড়িতে? বা তেলের শিশি কোথায় রেখেছেন বাড়িতে? আপনার ছেলে এসে বলছে মা তেলের শিশিটা কোথায় রেখেছো, একটু দাও না। বলছে কেন? আমরা একটু পিকনিক খাবো। ইয়াং ছেলে পেলে তো। ওর মা গান শুনতে এসেছে, ওর মা ওখান থেকে বলে দিল যে অমুক জায়গায় রাখা আছে, তোর যা প্রয়োজন ঢেলে নিবি আবার রেখে দিবি। চামড়ার চোখ নিয়ে তো ওখানে গান শুনতে এসছেন। কোন চোখ দিয়ে দেখলেন? কোন চোখ দিয়ে দেখলেন? এই জ্ঞান চোখ দিয়ে দেখলেন। কেন? চামড়ার চোখ দ্বারা দর্শন করিলে যে প্রতিবিম্ব প্রতিফলন এই রাডারে লেগে যায় প্রতিটা মানুষের। কেমন? যতদিনেরই পুরাতন অপরাধ হোক না কেন বা ভালোই কাজ করুন না কেন, যদি দর্শন করে থাকেন ওটা তুমি ভুলবে না, আসবেই। দেখেন, তাই যোগীরা তা ভাবে না। যোগীরা কি ভাবে নাই? এই দেহে প্রাণ অপানে করছে টানাটানি। কেমন? অপান যেদিন ধরবে ঊর্ধ্ব উদান সেদিন ভবলীলা হবে সমাজ। কেমন? আমার আপনার মন নামতে নামতে নিচে নামতে নামতে যে মণিপুর বর্ডার নাবিবদ্ধ ক্রস করে নিচে চলে গেল। কোথায় গেল? পাছায় চলে গেল। দেখবেন সেই দেহে ক্রোধ বেশি হবে, যার পাছায় মন থাকে, রাগ বেশি হবে। বললো ছেড়ে দেওয়ার পাছায় রাগ ধরেছে, ছেড়ে দেয়। কথাও সত্য। ওই মনকে টানতে টানতে যোগীরা যেমন টানে অপানকে বসে ধরে, টানতে 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 যদি সাদিস্থানে এসে থেকে যায় কি লেডিস কি জেন্টস, সে দেহে যদি ওখান থেকে উপরে না ওঠে তার দেহে সেক্স বেশি হবে, তখন বিয়োগের ঘরে থাকবে। যেমন জয় গুরু জয় বিয়োগের ঘরে থাকবে। ওই মন কর্মের দ্বারা কর্ষণের দ্বারা টানতে 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 যদি নাভিপথে থেকে যায় আর উপরে না উঠে, দেখবেন নিজের উদর ভরানোর চেষ্টা করবে। কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে, পাঁচতলা করেছে, আবার সিট বের করে রেখেছে, আরো কিছু করবে। নিজের উদর ভরার জন্য কোটি কোটি টাকার জন্য জেল খাচ্ছে মন্ত্রীরা। তাদের মন এখানে ছিল, যোগী হতে পারেন। এই মন টানতে টানতে একবার যদি বর্ডার ক্রস করে হৃদ বৃন্দাবনে এসে যায় যে কোনো মানব মানবীর, তখন দেহে প্রেম আসে বা ভক্ত দেখলে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা জাগায়। তাই হৃদ আকাশ হৃদয় বৃন্দাবনে মন যখন স্থাপিত হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি ওম। এই মন টানতে টানতে যদি একবারে কণ্ঠ দেশে এসে যায়।